হুগলির গোঘাট হাই স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে একসঙ্গে তিন মহাপুরুষের আবক্ষ মূর্তি উন্মোচন করে ইতিহাস রচনা হলো। শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গোঘাট গ্রাম পরিক্রমা করে স্কুল প্রাঙ্গণে র্যালির সমাপ্তি হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হলো কর্মসূচির। পতাকা উত্তোলন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ। মঞ্চে উপস্থিত অতিথিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। উন্মোচিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, এই মূর্তি ভবিষ্যৎ প্রজন্মকে মনীষীদের আদর্শে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার প্রতি নবচেতনা জাগ্রত করবে। শুধু তাই নয়, এদিন বিদ্যালয়ের আধুনিক শিক্ষার পথে নতুন দিগন্তের সূচনা হলো। উদ্বোধন করা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট ক্লাসরুমের। শিক্ষক শিক্ষিকারা মনে করছেন এর ফলে পাঠদান আরো সহজবোধ্য, আকর্ষণীয় ও মনোগ্রাহী হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ, গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ভাস্কর রায়, প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, মূর্তি উন্মোচন ও স্মার্ট ক্লাসরুমের যুগল উদ্যোগ গোঘাট হাই স্কুলকে আগামী দিনে শিক্ষার উন্নয়নে আরো দৃঢ় করবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় সঞ্জিত বাবু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নির্মিত স্মার্ট ক্লাসরুমে বন্ধ করেছে একটা সাইডে দাঁড়ায়, একটা সাইড ছোট মালা আছে স্যার স্যার এক মিনিট দিচ্ছেন বিদ্যাসাগরের মূর্তিতে একসাথে বিজয় আজকে 26শে সেপ্টেম্বর 2025 আমাদের দয়ার সাগর, আমাদের পণ্য পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মদিন, 205তম জন্মদিন। আমরা এই জন্মদিন উপলক্ষে আমাদের গোঘাট হাই স্কুলে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এবং তার সাথে সাথে আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলেন ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়। এবং এরপরে আমাদের অনুষ্ঠান আছে, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিরা এসে আস্তে আস্তে পৌঁছাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের একটা স্মার্ট ক্লাসরুম আমরা তৈরি করেছি, সেটাও আমরা শুভ সূচনা করব আজকে। তো আমরা মানুষকে ভাবাতে চাই যে সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে গেলে এই মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে প্রত্যেকে চলতে হবে, এই বার্তাটা দেওয়ার জন্য। এবং আমাদের বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছেও এই বার্তাটা আমরা দিতে চাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই তিন মহান ব্যক্তি, এদের পথ অনুসরণ করে তোমরা চলো এবং সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে তোমরা ধরে রাখো, যেটা আমাদের পশ্চিমবাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব।
সেই আমাদের মহানুভব যারা ব্যক্তি আছেন তাদের অনুসরণ করে চলো, সেই জন্যই আমরা মূর্তি আমরা এখানে এই মহান 3 পুরুষের আবক্ষ মূর্তি আমরা আজকে উন্মোচন করব। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্যার, আজকে গোয়ার হাই স্কুলে মেনলি কি অনুষ্ঠান আছে? আজকের মূল যে অনুষ্ঠানটা হয়তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলুন, আমাদের দয়ার সাগর করুণার সাগর বিদ্যাসাগরই বলুন, তার জন্মদিন 1820 খ্রিস্টাব্দে এই 26শে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন। এই উপলক্ষে আমাদের গোঘাট হাই স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি সবার একটা ইচ্ছা ছিল যে আমরা এই দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসাবো এবং উন্মোচন করব, এবং তার সাথে সাথেই কাজী নজরুল ইসলাম এবং কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরও মূর্তি উন্মোচন হবে। সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। মানে এই 3 মূর্তি আজকে উন্মোচন? হ্যাঁ, 3 মূর্তি আজকে আমরা সাথে একটা লেখা আছে কি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন নাকি? হ্যাঁ, একই সাথে আমাদের গোঘাট বিডিও অফিস থেকে একটা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা আছে আর কি। আমাদের যে কনফারেন্স হল ওইখানে ওই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা আছে, তাহলে ওইটারও একই সাথে মানে উদ্বোধন হয়ে যাবে আর কি। আর এই 3 মহাপুরুষের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে? দেখুন, 3 জন মহাপুরুষ, 3 জনেরই সমাজে বিরাট অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কথা তো বলাই যায়নি। মানে সংসারে এমন কিছু মানুষ থাকে যাদের বিরাটত্বের কোনো পরিমাপ করা যায়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিরাটত্বটাকে ব্যাখ্যা করা হয় বিভিন্নভাবে। কিসের সঙ্গে তুলনা করা হয়? মানে সমুদ্রের তলের সঙ্গে তুলনা করা হয়, হিমালয়ের উন্নত শীর্ষের সঙ্গে তুলনা করা হয়, আকাশের সঙ্গে তার এই বিরাটত্বের পরিমাপ করা হয়। তিনি এমন একজন মানুষ ছিলেন, বাংলার যে সমাজ, শিক্ষিত সমাজ বলুন বা বাংলার নারী সমাজের শিক্ষা বলুন, বাল্য বিবাহ রোধ বলুন, বিধবা বিবাহ বলুন, তার যে প্রচলন করেছিলেন সেটা থেকে সমাজের তার অবদানের কোনো সীমা পরিসীমা নাই। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যাকচুয়ালি যার ভাষায় আমরা কথা বলি, আর আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। এমনিতেই আমাদের বলা হয় একই বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, সেটা ওই কাজী নজরুল ইসলামেরই কবিতার একটা অংশ আর কি। তাদের অবদান সমাজে বিরাট, তাদের এই অবদানের কথা ভেবেই আমরা এই 3 জনের মূর্তি, আবক্ষ মূর্তি উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা এই অনুষ্ঠানটা কি র্যালির মধ্য দিয়ে সম্পন্ন করলেন? হ্যাঁ, আমাদের যে শোভাযাত্রা আমাদের স্কুল থেকে হয়ে গোঘাট গ্রামের ভিতর দিকে হয়ে, গোঘাট থানা হয়ে, বকুলতলা হয়ে আমাদের বিদ্যালয়ে এই র্যালি সমাপ্ত হলো। গোঘাট থানা তো বিদ্যাসাগরের মূর্তি আছে, সেখানে কি আপনারা দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, সেখানে দাঁড়িয়েছিলাম এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তারই মাতা ভগবতী দেবীর গলায় আমরা মালা দিয়েছি আর কি, দিয়ে সম্বর্ধনা জানিয়েছি। আপনার নাম? তরুণকান্তি কণা, হেডমাস্টার মশাই, গোঘাট হাই স্কুল। দেখুন, আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে 26শে সেপ্টেম্বর 2025 এমনই এক উজ্জ্বল সকালে এসেছিলেন আমাদের এই বাংলার মাটিতে সম্মানীয় মহিষী মহান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। আমাদের 9 করে 205 বছর আমরা পূর্ণ করলাম। এই পূর্ণতার মধ্যে দিয়ে গোঘাট হাই স্কুল, আজকে আপনারা দেখেছেন যে 3টে মহিষীর ছবি ওনারা এনেছেন এবং প্রতিস্থাপন করেছেন। রয়েছেন আমাদের বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বাংলা জাতি এবং দেশের গর্ব সম্মানীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বিদ্রোহী কবি যাকে আমরা বলি কাজী নজরুল ইসলাম, যার লেখনীতে সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। সমাজ সচেতন বলতে পারেন, পণ্ডিতও বলতে পারেন আমাদের বিদ্যাসাগর। ওনার জ্ঞান, ওনার পাণ্ডিত্য এমন এক বিস্তার করে আছে আমাদের
বাঙালিদের হৃদয়ে, বাঙালিদের মনে। আমরা জানি যে ইংরেজ আমলে আমাদের ভাষা ছিল, বেশিরভাগ বাংলা ভাষা ছিল জটিল একটা ভাষা। সেই ভাষাকে উনি সরল করেছিলেন, যেটা গদ্যের মধ্যে দিয়ে আমরা এখনো সেটা পঠন পাঠন করি। এবং অ আ ক খ ওনার রচনা, ওনার সৃষ্টি। এছাড়াও সমাজ সংস্কারের হিসাবে বিধবা বিবাহ উনি চালু করেছিলেন এবং বাল্য বিবাহ বন্ধ করেছিলেন। আমার আর এক মহর্ষি, ভারতবর্ষের গর্ব, নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার লিখনী যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নেই, এমন লেখার মধ্যে দিয়ে উনি সারা ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা আন্দোলনের উনি পথ দেখিয়েছিলেন। এবং আমাদের রাখি বন্ধনের মধ্যে দিয়ে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, জৈন, ঈসাই সবাইকে উনি এক করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা যে গর্ববোধ করি যে আমরা বাঙালি। এমন অনেক মহর্ষি রয়েছে, অনেক মহান মানুষ রয়েছেন, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী ক্ষুদিরাম, বাদল বিনয় দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো ব্যক্তিত্বকে আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার আদর্শে আমরা আদর্শিত। তাই আমরা সব জায়গায় বলে বেড়াই যে বাঙালির এই সমস্ত মানুষেরা যদি না থাকতেন, তাহলে আজও কিন্তু ভারতবর্ষ পরাধীনতার দাস রয়েই যেত, স্বাধীনতা লাভ আমরা করতে পারতাম না। সেই মহর্ষির আজকে গলাতে মাল্য দান করে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি। এবং আমরা এই ওনাদের যে কথা, ওনাদের যে আদর্শ, এটা আমরা আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সেটা কখনো কবিতা, কখনো গদ্য, কখনো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এটা ওনাদের যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে প্রত্যেকটা ঘরেতে নেতাজির জন্মগ্রহণ হবে, প্রত্যেকটা ঘরেতে ক্ষুদিরামের জন্মগ্রহণ হবে, প্রত্যেকটা বাড়িতে বিদ্যাসাগরের জন্মগ্রহণ হবে, প্রত্যেকটা বাড়িতে কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ হবে, প্রত্যেকটা বাড়িতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসবেন। যদি ওনাদের ভাবধারা, ওনাদের চিন্তা ভাবনাতে আমরা সমগ্রভাবে প্রচার করতে পারি এবং আলো দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা একদিন না একদিন সফল হব। দেখুন, যে কোনো সফলতা হঠাৎ করে আসে না, তার জন্যে অনেক রক্ত, অনেক ঘাম, অনেক লড়াই। যে লড়াইগুলো ওনারা করেছেন, ইংরেজদের আমলে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ওনারা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন, দেশের সংস্কার করেছেন, বিভিন্ন সমস্যার সংস্কার করেছেন। তাই ওনারা প্রণম্য, ওনারা মহান, একে খুব গর্বিত এবং ধন্য মনে করলাম। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।